আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো উপাদ ভাইয়ের কথা কি বলবো আর, উপাদ ভাই তো আমার গল্পের ভান্ডার। তো উপাদ ভাই, কথা না পারে তো আপনার গল্পটা শুনতে চাই। তো আপনি একটা জোলার গল্প বলতে চাইছিলেন। ঠিক আছে, শুনবা শোনো। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কমেন্ট শেয়ার লাইক করবা। আমি বলতাছি আষাঢ় মাস, তো আষাঢ় মাসে বৃষ্টি হইতেছে। এক জুলা বসে রয়েছে বারিন্দায়। তখন এক পণ্ডিত মুরগি খাওয়ার লিগা ঘুরতেছে। আর পণ্ডিতে কইতাছে, কিরে আমি এলাম এই বাড়ি, একটা মুরগি ধরে নিয়ে যাবো, কিন্তু জুলা তো টেনশন করতেছে কে, দেই ওর কি হয়েছে জিজ্ঞেস করে দিই। যাই কয়, এই জুলা, তোমার কি হয়েছে, তোমার এত টেনশন কে, কি সমস্যা? কয়, তুমি আইসো একটা মুরগি খাইবার, ওই যে আমার খোপ আছে, দরকার পরে এটা নিয়ে যাও, আমি চিন্তা ভাবনায় আছি, আমার এই চিন্তা শেষ সময় তুমি যাও, সামনে তো সরো। কয়, দেখো জুলা, আমি তোমার মুরগি খাইবার আইছি, কথা ঠিক, তোমার উপকার না করে আমি খামো না। কি হয়েছে কও? কয়, তুমি হইলো পণ্ডিত, তুমি আমার কি উপকার করবা? কয়, তুমি তোমার ভিতরের কথাটা আমাকে বলো, দেখি পারি কি না। কথা শোনো। কয়, দেখো আমার একটা ঘোড়া আছে, তুমি জানো, এই ঘোড়াটা নিয়ে অনেক চিন্তা আছে, এই বাচ্চা দেয় না, বাচ্চা দেয় না, বাচ্চা দেয় না। দেখ, আল্লাহর কাছে প্রার্থনা করে একটা বাচ্চা আমারে দিছে, বাচ্চাটা একটু বড় হয়েছে, আমি ঘুরাই চইরা বাচ্চাটা আমার পিছনে পিছনে হাইডে যেতেছে। তা হাটে গেছি, হাটের তো আসতেছি, বাচ্চা হইলো পিছনে। এর ভিতরে করছে কি, একবারই লোক এসে আমার ঘোড়ার বাচ্চাটা ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন আমি দাঁড়ালাম, দাঁড়ায় কী ব্যাপার, বাচ্চা দেখি না, দেখি ওই বাড়িতে নিয়ে ঘুরার পর বাইন্দা থুইছে গরুর সাথে। তা আমি যে সালাম দেখলাম যে আমার এই ঘোড়ার বাচ্চাটা আপনারা কেন ধরে আনছেন? কয়, এটা আমাগো বাচ্চা। আপনাদের কিভাবে হইলো? কয়, আমাদের গরুর পেটের থেকে হয়েছে। কিছুতেই পারলাম না। হ্যাঁ, কয় না, এটা আমাদের গরুর পেটের হয়েছে। বিচার আচার করলাম, সব মানুষ তার কথাই কয়, কয় এই গরুর পেটের থেকে হয়েছে। এই চিন্তায় আমি পড়ে গেছি। কয়, আরে এইটা তো আমি এক কথায় আমি তোর এই গুড়ার বাচ্চা এনে দেবো, তুই এত টেনশন করস কে? কী কীভাবে? কয়, এটা আমি করতেছি, তুমি গিয়া সানি বিচার চাও। সানি বিচার চাইবা, 7 গ্রামের চেয়ারম্যান মেম্বার থাকবে, যে আমার বিচার করবে পণ্ডিত। টাইম দিবা 10টায়, আমি যাব 11:15, তুমি যাও। তখন গ্রামে গিয়া সানি বিচার চাইছে, চাওয়ার পরে এখন ডেট দিছে, টাইম দিছে। কয়, আপনার বিচার করবো কে? কয়, আমার বিচার করবো পণ্ডিত, শিয়াল পণ্ডিত। এই শুই না, যত এলাকার মানুষ আছিল, শিয়াল পণ্ডিতে বিচার করব। তখন 10টা বাজে, আসে না, 10:15 আসে না, 10:30 আসে না। জুলাইও চিন্তা পড়ে গেছে যে পণ্ডিত কি মিথ্যা কথা কইল নাকি। কয়, বসেন, সব মানুষ উঠে যাবার লাগছে। কয়, আরেকটু বসেন, আরেকটু বসেন। এই কইতে কইতে 11:15 বাজে, সবাই উঠে চলে যাব, দাঁড়াইছে। এখন কয়, ওই যে দেখেন আমার পণ্ডিত আসতেছে, ওই যে। পণ্ডিত আবার করছে কি, শরীরের ভিতরে কাদা কালি জায়গায় জায়গায় মাইখা দৌড়ে আইসা বিচারের মাঝখানে একটা একটা ঝাঁকি দিয়া কেদা মেদা ছিটিয়ে দিয়েছে, সবার শরীরে গেছে। হ্যাঁ, এটা কি করলেন, এটা কি করলেন? আরে কোয়েন না। আপনি দেরি করলেন কে? দেরি করছি কে, শুনেন, জাত হইলো আমরা পণ্ডিত, খাল পাড়ি দিয়ে আসা লাগে। খালের সামনে এসে দেই, খালের ভিতরে লাগছে আগুন। আগুন জল লাগছে, মাছ গুলা হাঁটাহাঁটি পড়তেছে, পুইরা শেষ। আমাদের তো আবার মাছ দেখলে লোভ সামলাইতে পারি না। আমার ফ্যামিলির সব খবর দিয়া এই মাছ ধইরা খাইয়া তারপরে দেখেন, হ্যাঁ আমি আইছি। কয়, পানির ভিতরে কোনো দিন আগুন লাগে শুনছেন কই? কে লাগে না? কয়, না, জীবনেও না। কয়, লাগে না? কয়, না। ভালো করে কোন, পানিতে আগুন লাগে না?
কয় না কোনোদিন লাগতে পারে না। তাহলে পানিতে যদি আগুন না লাগে তাহলে এই গরুর বাটের থেকে ঘোড়ার বাচ্চা কোনোদিন হয়েছে শুনছেন না আপনারা? শুনছেন? কয় না তা তো শুনি নেই। তাহলে এই ঘোড়ার বাচ্চাটা কেন আপনারা রাখছেন? তখন কইলো হ্যাঁ কথা তো ঠিক, পণ্ডিতে তো ভালো বিচার করছে। এখন ওই গরুওয়ালারে জরিমানা করিয়া তার ঘোড়ার বাচ্চা গরুর ওই তার ঘোড়া আলা পরে জোলার ওই ইরারে নিয়া জোলা আর ওই পণ্ডিত বাড়িতে আসে। বাড়িতে এসে তখন ওই শিয়াল পণ্ডিত ওর যে ফ্যামিলি আছিল সবগুলো দাউদ করে নিয়া তারপরে জুলায় খাওয়ায়। তারপরে থেকে জুলাই দেখশন করে, হ্যাঁ, ওই শিয়াল পণ্ডিতের। তা ভাই তোমাদেরকে গল্প করি, শোনাই, তোমরা দেখো, ভালো লাগে, তোমরা কমেন্ট শেয়ার লাইক করিও। আর ছেলে মেয়েদের থাকলে স্কুল মাদ্রাসায় দিও, ভবিষ্যতের লিগা। যা হোক,